আসসালামু আলাইকুম। আপনারা একটা এরকম চিকেনের রেসিপি রান্না করে নিতে পারেন খুব সহজেই। প্রথমে আমি রেগুলার সাইজের চিকেন ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপর কিছু মশলা বেটে নিয়েছি। মশলাটা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, টমেটো একটা পেস্ট করছি, আর কিছু নিয়েছি গোটা মশলা। আর 1 কাপ পরিমাপের পেঁয়াজ বেটে নিয়েছি। একটা আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি। তারপরে এখানে আমি দিয়ে দিব রান্নার সাদা রেগুলার তেল। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আপনারা আপনার পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তারপর এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজের কালারটা সামান্য চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়ব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তারপর এখানে আমি একটু সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে এখন এখানে আমি দিব লবণ। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণের লবণ। তারপর দিব মরিচ, গুঁড়া মরিচ, তারপরে দিব হলুদ গুঁড়া। এখন এগুলো ভালো করে মিক্সড করে নিব। ভালো মতো মিক্সড হয়ে গেলে এখানে বাটে রাখা মশলাটা আমি দিয়ে দিব। সব মশলা একসঙ্গে অ্যাড করে দিব। সব মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে আমি আরেকটু সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর একটা খুব সুন্দর স্মেল আসে, সেই পর্যন্ত কষিয়ে নিব। এখন আমি দিয়ে দেব মাংসটা। মাংসটা দিয়ে ভালো করে কষাবো, আবার সব মশলার সঙ্গে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনাটা তুলে নিলাম, আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব।
যেন মাংসের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে, সেই জন্য। আবার একটা ঢাকনা দিয়ে ঢাকাই দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নেব। মাংসের মধ্যে দেখেন কতখানি পরিমাণের পানি বের হয়ে আসছে, আর মশলাটাও মাংসের মধ্যে ঢুকে গেছে। এখন একটু কষিয়ে নিব। প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর এখানে একটু পানি অ্যাড করব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আবার ভালো করে মাংসটা নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দিব। পানিটা কমে আসছে, আবার ভালো করে কষিয়ে নিব। যারা ব্রয়লার চিকেন খান না, তারা একবার আমার মতো এইভাবে রান্না করে নিয়েন, ব্রয়লার চিকেনের লাভার হয়ে যাবেন। এতটাই টেস্টি হয়। আমরা আজকে রুটি দিয়ে খাবো, তাই অল্প পরিমাণে রান্না করলাম। দেখেন এইভাবে কষানোর পর চিকেন থেকে কিভাবে তেলটা আলাদা হয়ে গেছে। আর কতটা লোভনীয় লাগতেছে, কালারটাও কি জস আসছে। তারপর কষানো শেষ হলে এখানে আমরা কিছুটা পরিমাণের মশলা অ্যাড করলাম, ভাজা মশলা, গুঁড়ো মশলা। এটা আমার বাড়ির বানানো মশলা। তারপর মশলাটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে এখন আরেকটা ঢাকনা দিয়ে দমে রাখবো 5 মিনিট। ব্যাস 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। এখন চুলাটা বন্ধ করে দিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আজকের রান্না এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।